সয়াবিনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে একদম নরম করে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর ময়দা দিতে হবে, নুন, লঙ্কা, চিনি সমস্ত দিয়ে এরকম ডো বানিয়ে নিতে হবে। তারপর এগুলোকে একটু একটু করে ভাজতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু দারচিনির গুঁড়ো দিয়ে এই বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে একটা আলু দিয়ে নিয়েছি কেটে। আলুটাকে সেদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু জিরে, আর একটু মেথি দু একটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, চিনি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। মশলাটা একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিতে হবে আমার এই বড়াগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়, সেই জন্য আমি এবার বড়াগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা আর একটু ঘি, 1 চামচের মতো ঘিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা এই নবরাত্রি পালন করবে, নিরামিষ খাবে, তারা এই নিরামিষ ডিশটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। দারুণ কিন্তু তোমাদের ভালো লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আশা করছি নবরাত্রির এই ডিশটা তোমাদের একটু ভালো লাগবে। তোমরা বানিয়ে নাও। এটা একটা স্পেশাল রেসিপি বানিয়েছি। এটা তোমাদেরকে পরে আমি শেয়ার করব। সবাই ভালো থেকো। শুভ নবরাত্রি।